চারিদিকে উঠেছে আমিষ আমিষ রব। এবার আমি খুব একটা আমিষ খাই না, এবার তার আগে আমাকে দেখতে হতো যে এটা হাতি না ঘোড়া না ব্যাং কি। তো পোস্টার দেখে যেটা বুঝলাম যে এটা একটা হরর শর্ট ফিল্ম। খুবই কমন, বাংলায় তো হরর, সিরিয়াল কিলার, এর বাইরে খুব একটা হয় না, আর ড্রামা, আর 30 মিনিটসের রিস্ক নেওয়াই যায়, ছোট্ট একটা কাজ করতে করতে দেখে নাও, ভালো হলে খুবই ভালো, দেখে নিলাম। অরুণাভ খাসনবিশ বলে একজন ডিরেকশন দিয়েছেন। তো আমিষ হচ্ছে একটা হরর শর্ট ফিল্ম যেটা আধ ঘন্টা ধরে চলে, যেটা বেসিক্যালি চলার কথা ছিল 5 মিনিট ধরে। 5 মিনিটটাকে আমাদের আধা ঘন্টা খাওয়ানো হয়, কোনো স্টোরি নেই, হয়ে গেল আমার রিভিউ ডান, কোনো স্টোরি নেই। আধ ঘন্টা ধরে একটা মেয়ের জার্নি দেখানো হলো, কলকাতা থেকে একটা কোন উদরপিন্ডি বুদর ঘাড়ে কোথাও একটা গেল, জার্নিটা বাসে করে, বাসে একটা মুরগি রয়েছে পাশে বসে, মুরগিওয়ালা, মুরগি ধরে, মুরগিওয়ালা বলা যাবে না, সরি, কেউ অফেন্ডেড হবেন না প্লিজ, বিকজ এই সিনেমায় একজনকে কাজের লোক বলা হয়েছে বলে সে অফেন্ডেড হয়ে গেছে। কাজের লোক বলেছে, মানে তার থেকে অফেন্সিভ কিছু বলেনি, মানে কাজের তো সবাই লোক, আমিও কাজের লোক, অকাজের লোক হলে হয়তো গায়ে লাগতে পারে। তো যাই হোক, এই সিনেমাটা শুরু হয় ওই একটা মেয়ে, মানে প্রীতি সরকার, ও একটা জায়গা থেকে এই ডেস্টিনেশনে যায় এবং সেখানে গিয়ে দ্য ভিজিটের মতো একটা কনসেপ্ট, যেখানে দাদু দিদা ছিল, দাদু দিদা ভুতুরে ভুতিয়া, এগুলো স্পয়লার নয় কিন্তু, এগুলো সব ট্রেলারে রয়েছে। মেয়েটা যায় এবং ওখানে এরকম দাদু দিদা রয়েছে যারা খুবই বিকট, মনে হচ্ছে কাট কেটে এই ক্যারেক্টারগুলোকে বানানো হয়েছে, তাদের না এক্সপ্রেশন আছে না ইমোশন আছে, কিছুই নেই, মানে তাদের এত স্টিফ বানানো হয়েছে সাইকোলজিক্যালি চ্যালেঞ্জ দেখানোর জন্য যে এরা কিন্তু এই পৃথিবীর লোক নয়, এরা অন্য লোকের মানুষ। এই হচ্ছে প্রবলেম, এত হরর পডকাস্ট করলে মাথাটাও হরেবল হয়ে যায়। যখন ওই মেয়েটা ওখানে যায় এবং কিছু ভৌতিক ঘটনা দেখে মনে মনে, সিনেমায় সেটা দেখানো হয়নি, মনে হয় ওটা ইমাজিনেশনে দেখেছিলেন। দুটো গ্লিমস আছে, দুটো না তিনটে গ্লিমস আছে, আধা ঘন্টার হরর শর্ট ফিল্মের মধ্যে 3টে গ্লিমস আছে, এবং সেগুলো সেই টাইম র্যাম্প করে একটা জাম্প স্কেয়ার দেওয়া, 3টে জাম্প স্কেয়ার। হোয়াট দ্য did I watch? মানে এটা বানিয়েছে এটা কে, কেন বানিয়েছে? গল্প নেই, স্টোরি নেই, সিনস নেই, মোমেন্টস আর লিঙ্গারিং অন, মানে মেয়েটা বসে রয়েছে, দেখছে, ভাবছে, হেঁটে হেঁটে জানলা অব্দি যাচ্ছে, এন্ড সকালবেলা উঠছে, তোমার এখানে আমিষ পাওয়া যায় না। হোয়াট দ্য হেল, আমিষ আপনি সিনেমাটা প্লিজ দেখুন, এটা রিভিউ করার মতো কিছু নেই, দিস ইজ, এটা কেউ বানায় না, এটা ইমাজিন করে ছেড়ে দেয়, এইটুকুই আমি বলতে পারি। সিনেমাটোগ্রাফি ওয়াজ ট্রাইপড বেস, না ট্রাইপডের উপর বেস করেছে, ট্রাইপডের উপর বেস করে ক্যারেক্টার্স আর মুভিং ইন, ক্যারেক্টার্স আর মুভিং আউট, ট্র্যাকিং শট সেরকম কিছু নেই। স্নরি ক্যাম শট রয়েছে একটা, যেখানে ওই প্রীতি সরকার খাট থেকে উঠলো, কমপ্লিটলি আননেসেসারি, ওটাকে রাখা হয়েছে। প্রীতির যে ছোটবেলা দেখানো হয়েছে, ভাই দুজনের শরীর মুখের কোনো মিল নেই, বড় হয়ে হঠাৎ করে কি কমপ্লেকশন চেঞ্জ হয়ে গেল, বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, এই জন্য মানে কি খেয়ে রায় গল্পগুলো লেখে, বাট লিখেছে, বানিয়েছে, আমার এইসব জিনিস তো ভালো লাগে না, মেবি আমারই মাথাটা খারাপ। আমিষ বলে বোধহয় শর্ট ফিল্ম বা ফিল্ম এরকমও রয়েছে, অ্যাসামিজ, অসমিয়া, আই এম নট শিওর এক্স্যাক্টলি কি কনটেক্সটে কি সিনেমাটা নিয়ে, বাট এইটুকু জানি আছে, মানে এরকম না নামটা নতুন, এবং ওই আমিষ কনসেপ্টটাকে জোর করে ঢোকানো হয়েছে। এই স্টোরিটার কোনো ফাউন্ডেশন নেই, স্টোরিটা তো ওয়ান লাইন, যেটা বললাম যে কোনো স্টোরি নেই, একটা মেয়ে একটা জায়গায় গেল, সেখানে এরকম দাদু দিদা রয়েছে, তারা ভূতকে আমিষ খাওয়ায়, সে ভূতটা কেন হয়েছিল সেটা দেখলে আপনার হাসি পাবে, ভূতটাকে দেখলে আপনার হাসি পাবে। হ্যাঁ, একটা হাইলাইট আমি বলতে চাই, একটা ভালো সাইড আছে ফিল্মের, প্রীতি সরকারের অ্যাক্টিং ওয়াজ গুড, মানে সারপ্রাইজিংলি শি কামস ফ্রম আ ব্লগিং ইনফ্লুয়েন্সার ব্যাকগ্রাউন্ড, বাট সারপ্রাইজিংলি উনি অনেকগুলো অ্যাক্টরের থেকে বেটার অ্যাক্টিং করেছে, মানে একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছে। সো ইয়েস, শি ডিজার্ভস আ থামস আপ। আশা করি এই ভিডিওটা যাদের দেখার তাদের চোখে পড়বে। সিনেমাটা ভিজুয়ালি খুব ক্লিশেড, একদম সেই ব্লুইশ গ্রেইশ টিঞ্জে কালার গ্রেডিং করা, এটা টিপিক্যাল খফের মতো কালার গ্রেডিংটাকে করার চেষ্টা করা হয়েছে। এবং এই কনটেক্সটে একটা জিনিস বলতে চাই, আজকালকার দিনে এই কালার গ্রেডিং এর ওপর যে এত নির্ভরশীল হয়ে গেছেন ফিল্ম মেকাররা, কালার গ্রেডিং এর একটা প্রবলেম আছে, যেরকম অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, কালার গ্রেডিং করে দেওয়া মানে আমি ডিফাইন করে দিলাম যে আমার ফিল্মটা এর মধ্যেই, এর বাইরে যেতে পারবো না। আপনারা যদি প্রচলিত যত ফেমাস হরর মুভি দেখেন, দ্য ওমেন, দ্য এক্সরসিস্ট, কনজারিং, রোজমেরিজ বেবি, এগুলো যতগুলো হরর ফিল্ম রয়েছে, সাইকোলজিক্যাল হররও যদি দেখেন, যে আপনার দ্য সিক্স সেন্স, প্রত্যেকটা, যদি ওটা থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, বাট এই প্রত্যেকটা জনারে দেখবেন কালার খুব নিউট্রাল প্যালেটে থাকে, তো ইউ ডোন্ট নো হোয়াট টু এক্সপেক্ট। এবং হররের মেন ইম্পর্টেন্সটা হচ্ছে যে ইউ ডোন্ট নো হোয়াট টু এক্সপেক্ট, সারপ্রাইজটা হ্যাজ টু সারপ্রাইজ ইউ। এখানে অলরেডি এমন একটা কালার গ্রেডিং করে দেওয়া হচ্ছে যে ইউ আর লাইক, হ্যাঁ জাম্প স্কেয়ার আসবে ডান দিক থেকে, ক্যামেরা বাঁ দিক গেল, ডান দিক গেল, এবার আবার বাঁ দিকে গেলে জাম্প স্কেয়ার। যাই হোক, এই ফিল্মটাকে আমি 0 দেবো আউট অফ 10, বিকজ ইট হ্যাজ নাথিং টু অফার। যেটা বললাম, প্রীতি সরকার ভালো, বাট প্রীতি সরকারকে আমি 10 on 10 দেবো ফর হার পারফরমেন্স, এই ফিল্মটার জন্য না। এই ফিল্মটা কেন বানিয়েছে, এর চেয়ে বেটার অল অফ দেম শুড ডু জাস্ট পডকাস্ট।
এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো ওপিনিয়ন সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন ইউ ক্যান অলওয়েজ ফলো মি ইন ইনস্টাগ্রাম আমি আপনাদের হোস্ট টম সার্স এবং দেখা হচ্ছে পরের ভিডিও